বৌমা, বৌমা। আরে মা, আপনি এত তাড়াতাড়ি পুজো হয়ে গেছে? হ্যাঁ, হবে না? কিন্তু তোমার এরকম অবস্থা কেন? আসলে মা আমি কাজ করছিলাম তো, সেই জন্য এরকম অবস্থা হয়ে গেছে। শোনো, এই থালাটা রেখে দাও, এর মধ্যে যে নারকেলটা আছে এটা জলটা আমাকে দাও, আমার খুব তেষ্টা পেয়েছে। আর প্রত্যেকবারের মতো এবারেও নারকেলের জলটা ফেলো না জানো। না, চুপ, এক্ষুনি আমাকে জলটা দাও, তেষ্টা পেয়েছে। ঠিক আছে। তুই আবার আমার নারকেলের জলটা ফেলে দিয়েছিস? তোমরা কি ভাবছো এই হ্যাকটা তোমরাও জানো না? সেই জন্য তো এনেছে কিচেন হ্যাকস। ভিডিওতে একটা লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর দেখে নাও। দেখো, সবার প্রথমে তো নারকেলটা নিয়ে নাও, আর নারকেলের পেছনের দিকটা স্ক্রু ড্রাইভার দিয়ে এরকম ছোট ছোট ফুটো বানিয়ে নাও। আর এবার একটা কাপ নিয়ে নারকেলের জলটাকে সেপারেট করে নাও। এবার একটা হ্যামার নিয়ে নাও আর নারকেলটাকে ফাটিয়ে নাও। দেখেছো, প্রবলেম সলভ। কোথায় তোমার বন্ধুরা? কতক্ষণ ওয়েট করতে হবে? আরে দাঁড়াও, এসে যাবে। আরে ভাই, কেমন আছিস? বিয়ের পর তো ভুলেই গেছিস বন্ধুকে। আরে তেমন কিছু না, চল রেস্টুরেন্টে বসে গল্প করি। চল। A few moments later. আজকে তো প্রচন্ড গরম পড়েছে বাবা, আর ছুটির দিনে সবাই যখন একসাথে বসে খুব মজা হয়। কি অর্ডার দেবো বলো? Obviously চাইনিজ। চাইনিজ? তাহলে চলো অর্ডার করে দাও। ওয়েটার, ওয়েটার, ওই যে ওইদিকে। হ্যাঁ স্যার। নুডলস পাওয়া যাবে? হ্যাঁ। নিয়ে আসো 2 প্লেট। ফুল না হাফ? ফুল। 1 hour later. এসেছে নাকি? হ্যাঁ, এসে গেছে। সবার প্রথমে তো বোতলের ঢাকনা নিয়ে নাও। এবার ঢাকনার সাইডে একটা বড় হোল বানিয়ে নাও, আর তার একটুখানি কাছে আরো একটা হোল বানিয়ে নাও, আর এখানে চাকুর সাহায্যে একটুখানি কেটে নাও। দেখো, একদম এইভাবে। এবার চপস্টিক নিয়ে দুটো হোলে এভাবে ইনসার্ট করে দাও। এতে কি হবে? চপস্টিক আর এদিক ওদিক হবে না। আর কি ভাই, নুডলসটাকে এভাবে ওঠাও আর খেয়ে নাও। আর এই একটা করলে নুডলসটাও স্লিপ খাবে না। এইবারে কিন্তু শুধুমাত্র আমরা দুজনেই যাব। না, শুধু আমরা দুজন গেলে মজা আসবে। তোমার মনে আছে আগেরবার তোমার ওই বন্ধুটা? আচ্ছা, ও সকাল সকাল চালু হয়ে গেছে। সকালে উঠতে হবে, খাবার বানাতে হবে, চা বানাতে হবে। কাণ্ডটা দেখলি? সবসময় এইরকমই করে আমার সাথে। বিয়ে না করে ভালোই ছিলাম, এখন সকাল সকাল ওঠো, খাবার বানাও। বেবি, বেবি। ওফো, সাবধানে কাজ করতে হয় তো। এবার থেকে আর হবে না। সবার প্রথমে তো একটা প্লাস্টিকের বটল নিয়ে নাও, আর এইভাবে মাঝখান থেকে কেটে নাও। এবার এই বোতলের উপরের পার্টটাতে কাঁচের সাহায্যে ভি শেপ করে কেটে নেব। এই দেখো, একদম এইরকম। তারপর একটা রাবার ব্যান্ড নিয়ে নেবো, আর রাবার ব্যান্ডটাকে মিডল থেকে এভাবে কেটে নেব। এবার এই বোতলের এই পার্টটাতে দুটো হোল বানিয়ে নেব। তারপর রাবার ব্যান্ডটাকে নিয়ে এই হোলের মধ্যে ইনসার্ট করে একটা নট বেঁধে নেব। সেম ভাবে অন্য সাইডেও নট বানিয়ে নাও। দেখো, এটা একদম রেডি। এবার এটার মধ্যে নিজের আঙুলটাকে এইভাবে ইনসার্ট করো। এতে সবজি তো কেটে যাবে, কিন্তু তোমার হাত কাটবে না। যখনই কোনো কাজ পড়ে আমাকেই দেখতে পায়। সব কাজ আমাকে করতে হবে। বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা। কাজের লোক বানিয়ে রেখে দিয়েছে। ওরা শুধু একটা মেয়েকেই জন্ম দিয়েছে, আর আমাকে তো রাস্তা থেকে তুলে নিয়ে এসেছে। ওফো, মা যখনই কাজ করতে বলে তখনই এর বজর বজর শুরু হয়ে যায়। দূর বাবা, ঠিক করে দেখতেও পাচ্ছি না, একটা লাইট জ্বালিয়ে দি। আমি ঘর পরিষ্কার করতে করতে পাগল হচ্ছি, আর তুই ঘর নোংরা করে করে পাগল হচ্ছিস। বেশি ভাষণ দিবি না, আমার রুম আমি পরিষ্কার করে নেব। ঠিক আছে। A few moments later.
হ্যাঁ বল। সকালবেলা তো খুব মুখ চলছিল আমার রুম আমি পরিষ্কার করে নেব। তাহলে পরিষ্কার করিসনি কেন? পরিষ্কার তো আছে। তাহলে এটা কি? এই কালারটা উঠছে না। কি? বাড়ির লোক এলে কি ভাববে? এটা আমি কি করব? আইডিয়া। এরকম নোংরা সুইচ বোর্ডটাকে ক্লিন করার জন্য সবার প্রথমে তো একটা টিস্যু নিয়ে নাও আর নিয়ে নাও নেল পলিশ রিমুভার। আর তারপর রিমুভারটা নিয়ে টিস্যুর উপরে এভাবে পোর করো আর ওই টিস্যুটা দিয়ে ভালো করে বোর্ডটাকে পরিষ্কার করে নাও। দেখলে এক চুটকিতে পরিষ্কার হয়ে গেল তো। ইস বাবা, সব জিনিসগুলো খারাপ হয়ে গেছে। আসতে দাও, ভালো করে মজা দেখাবো আমি। চলে এসেছো? আমি তোমারই অপেক্ষা করছিলাম। হ্যাঁ ডার্লিং, দেখো আমি কত বাজার এনেছি। কেন? আমার কি শ্রাদ্ধ নাকি? আর তুমি এভাবে বলো না, তুমি না থাকলে আমার কি হবে? প্রথমে এটা ভাবো, এত গরমের মধ্যে এতগুলো কলা এনেছো তুমি? তুমি জানো কতগুলো কলা আমি ফেলে দিয়েছি? হ্যাঁ, একটা পয়সা তো ইনকাম করতে পারে না, তার উপর খরচাই খরচা। আরে বাবা, বেচারা আসতে না আসতেই তুই শুরু করে দিয়েছিস। না হলে কি করব বল? এমনিতে তো রান্নাঘরের এই অবস্থা, তার উপর থেকে স্যালারিটাও টাইমে আসে না। চেঁচাবো না তো কি করব? প্রবলেমটা কি? এই দেখ কত কলা কিনে নিয়ে এসেছে, এগুলো রেখে দিলে সব খারাপ হয়ে যাবে। আরে তুই এটা জানিস না? কি জানি না? তুই শুধু চেঁচাতেই পারিস আর কিচ্ছু পারিস না। মানে তুই আমার কথা শোন, প্রথমে তো একটা কলা নিয়ে নাও আর নিয়ে নাও একটা ফয়েল পেপার। ফয়েল পেপারটা দিয়ে ভালো করে কলাটাকে মুড়ে নাও আর তারপর এইভাবে রেখে দাও। আর তারপর কিছুদিন পরে এটাকে খুলে নাও, তাহলে দেখতে পাবে কলা একদম ফ্রেশ থাকবে। আর যদি তুমি কলাটাকে নরমালি রাখো তাহলে এই রকম পচে যাবে। কি দারুণ হ্যাক বললাম তো। যারা নতুন নতুন বিয়ে করেছো তাদের অবভিয়াসলি কিচেন হ্যাকস সম্বন্ধে একটু কম আইডিয়া আছে, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তাহলে আর কি দেখছো, তাড়াতাড়ি একটা লাইক করে দাও আর হ্যাঁ শেয়ার করে দাও, লাস্টে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তাড়াতাড়ি করো।